শুরু হয়েছে দেশের লোকসঙ্গীতের সবচেয়ে বড় রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার পঞ্চম সিজন। চলছে ঢাকা বিভাগের অডিশন পর্ব। ম্যাজিক বাউলিয়ানা ঘিরে ঢাকায় আজ বসেছে লোকসঙ্গীত প্রেমীদের মিলন মেলা। এ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে উঠেছেন 10 জন প্রতিযোগী। মাহমুদ কমলের রিপোর্ট। এখানে কেউ কাউকে আগে থেকে চেনেন না, কিন্তু গান তাদের বেঁধেছে এক সুতোয়। অল্প সময়ের পরিচয়ে তৈরি হয়েছে ভিন্ন আবেশ। নেই হিংসা বিদ্বেষ, বরং গানের সুরে একজন আরেকজনকে দিচ্ছেন অনুপ্রেরণা। কারণ একটু পরেই উঠতে হবে লোকসঙ্গীতের সবচেয়ে বড় প্রতিযোগিতা ম্যাজিক বাউলিয়ানার ঢাকা বিভাগের অডিশন মঞ্চে। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে সকাল থেকে নিজের প্রতিভা যাচাইয়ে জড়ো হন এই বিভাগের প্রতিযোগীরা। স্কুল প্রাঙ্গণ পরিণত হয় লোকসঙ্গীত প্রেমীদের এক মিলন মেলায়। দীর্ঘ অপেক্ষার পর প্রতিযোগীরা মুখোমুখি হন বিচারকদের। আমরা সকলেই গান প্রিয় মানুষ, গান ভালোবাসি। এই গানের ভালোবাসা থেকে আমরা সবাই এক। ঢাকার বাইরে অনেক ভালো ভালো শিল্পীরা, ওনারা আমাকে অনেক পরামর্শ দিয়েছে যে লোকসঙ্গীতটা অনেক ভালো এবং এই জিনিসটা খুবই আনকমন এবং রেয়ার, এই জন্য আমার করা হয়। আগামী বছর রিটায়ার করব সরকারি চাকরি থেকে, এখন বাকি জীবনটা চাইতেছি গান বাজনার ভিতর থেকে। সুর, তাল, লয়, উপস্থাপন ও ভঙ্গিমা সহ আরও কিছু বিষয় বিশ্লেষণ করে দ্বিতীয় রাউন্ডের জন্য যোগ্য প্রতিযোগী বেছে নেন বিচারকরা। সেখানেই মিলছে ম্যাজিক কার্ড, যার মাধ্যমে স্বপ্ন পূরণের সিঁড়িতে পা রাখছেন প্রতিযোগীরা। তাদের ভালো লেগেছে, তার জন্য আমাকে সিলেক্ট করেছে, তার জন্য খুশি আমি অনেক। সুর দিয়ে মানুষের সেবা করতে পারি যেন, এটা আমি চাই। আত্মবিশ্বাসটা আছে যে যাব, অনেক দূরে যাব। বিচারকরা জানালেন ম্যাজিক বাউলিয়ানা শুধু একটি প্রতিযোগিতাই নয়, দেশ ও দেশের বাইরে লোকসঙ্গীতকে সব প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে বড় মাধ্যম হিসেবেও এটি কাজ করছে। যখন আমরা সিনিয়র আর্টিস্টদের পাই এবং প্রাণ খুলে গাইছেন, হয়তো ঠিকঠাক কথা হচ্ছে না বা সুর কোথাও কোথাও ছুটে যাচ্ছে, তাল হচ্ছে না, তারপরে যে ওনার গাওয়ার যে আকুলতাটা, এইটা আমাকে খুব আনন্দ দেয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি উদ্যোগ নিলে আমরা মনে করি এই ম্যাজিক আরও অনেক বড় জায়গায় ম্যাজিক দেখাইতে পারবে, যে ম্যাজিকগুলো আমরা খুঁজে বেড়াচ্ছি এই শিল্পীদের মাধ্যম দিয়ে। আমরা তো বিভিন্ন রকম দ্বন্দ্বে জড়িত, আমাদের দেখা যাচ্ছে বর্তমান সিচুয়েশান, কিন্তু সাধারণ লেভেলের মধ্যে তাদের গানের প্রতি যে ভালোবাসা, সাধারণ পাবলিক কিন্তু সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু ওরা গানটাকে ভীষণ ভালোবাসে। লোকসঙ্গীতের প্রসারে সান ফাউন্ডেশনের এই উদ্যোগকে আরো ছড়িয়ে দিতে চায় পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজও। বাউলিয়ানা নিয়ে যে ওদের উচ্ছ্বাস, সেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রিজিয়নাল এলাকার অডিশনগুলোতে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোক সংস্কৃতিকে বাংলাদেশের নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। এবারের পঞ্চম আসরে ঢাকা বিভাগ থেকে রেজিস্ট্রেশন করেছেন প্রায় 13,000 প্রতিযোগী। আগামীকালও চলবে এ বিভাগের অডিশন। বিভাগীয় পর্যায়ের নির্বাচিত প্রতিযোগিতা এরপর অংশ নেবেন ঢাকায় মেগা সিলেকশন রাউন্ডে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।